আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে আমার ভাতিজা ডাক্তার ইস্কান্দার। ভাতিজার চেম্বারে আসছি ঈদ উল ফিতরের আগের দিন। দুটো তিনটে রুগী দেখলাম, একটা জটিল রুগী পাচ্ছি, একটা জটিল রুগী ছোট্ট পিচ্ছি, নাম হলো সামিয়া। দেখতে মনে হবে যে প্রতিবন্ধী, সমস্যা নেই, প্রতিবন্ধী, ঠিক আছে। বাবার নাম সায়েম দোয়াকলা, বয়স 10 বছর, ঠিক আছে। ওর পিকুলিয়ার একটা সিমটম পাওয়া, যেমন করতেছিল না যখন প্রথমেই দেখছি, প্রচুর পরিমাণে দাঁত কাটে, জিহ্বাটা পরিষ্কার, পায়খানা কষা, প্রস্রাবে ইনফেকশন। কেন ইনফেকশনটা হলো? এত ছোট মানুষ কেন ইনফেকশন? সবকিছুর গাছের গোড়া এক জায়গায়, এবং খিঁচুনি ছিল। 10 বছর বয়স, 2 বছর বয়সের পর থেকেই সে অসুস্থতা। সিটি স্ক্যান, ব্রেন আছে নর্মাল, সিটি স্ক্যানে ব্রেনে কোনো সমস্যা পায় নাই, কিন্তু সমস্যা ওই যে এমন করতেছিল না, দোকানে বসার পরেই দাঁত কাটতেছিল এবং শব্দ করে করে। রাগ আছে ওর, প্রচন্ড রাগ আছে, খুব রাগ, খুব জেদ, মুখ দিয়ে লালা পড়ে। জিহ্বাটা বেশ পরিষ্কার। আপনি ওর মা, আজকে 8 বছর কষ্ট করতেছে, 10 বছর। জন্মগ্রহণ করার পরে ভালো ছিল, আমরা বুঝতে পারছিলাম না। তারপর 1.5 বছর পরের থেকেই তখন বুঝতে পারলেন। গালে ঘা আছে, ওর গালে ঘা আছে না, এখন নেই, মানে শীতকালে ঘা হয়। খাবার দাবার নিজে খেতে পারে না, মনে হচ্ছে নিউরো সমস্যা, কিন্তু না, রিপোর্টে তা বলে না। দাঁড়াতে পারে না, বসতে পারে না। আচ্ছা, হ্যাঁ, বসতে পারে, একা বসতে পারে, কোনো কিছু ধরে দাঁড়াতে পারে না। আগে পারতো, কিন্তু এখন পারে না। যত বড় হচ্ছে ততই তার সমস্যা হচ্ছে। বেশি দুর্বলতা কোথায়? ব্রেনে না পায়ে? মাথায় সমস্যা না পায়ে? সব সমস্যা মাথায়। নিঃশ্বাস বন্ধ করে রাখে 1 মিনিট, অনেক সময় নিঃশ্বাস। মাঝে মাঝে খিঁচুনি হয়, নাক ডলতেছে, এই যে নাক ডলতেছে, নিঃশ্বাস অনেক সময় বন্ধ করে রাখে, মাঝে মাঝে প্রায় হয়। এই দেখো, এখন নিঃশ্বাস বন্ধ, মাঝে এরকম করে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হলো প্রচুর পরিমাণে দাঁত কাটে, প্রচুর পরিমাণে। এখন দাঁত কাটছে না। আমি আসার পরে ভিডিও করার আগেই হলো দেখছি খিঁচুনি মাঝে হয়, আর প্রচুর পরিমাণে দাঁত কাটে। কৃমির ওষুধ খান না কতদিন? ওই যে দাঁত কাটছে, শব্দ আসছে, দাঁত কাটার শব্দ আসতেছে। মনে হয় যে হাসি খুশি, কিন্তু না। পায়খানা কষা, পায়খানা কয় বেলা হয়? পায়খানা 2 দিন পর একদিন হয়। ম্যাগনেসিয়া না খাওয়ালে পরে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এলোপ্যাথি ওষুধ খাওয়ান। এর হোমিওপ্যাথি ওষুধ কোনোদিন খাওয়ান নাই, আজকে প্রথম। ওর কৃমির ওষুধ খাওয়াইছেন? কোনোদিনও কৃমির ওষুধ খাওয়ান নাই। আমি কি বলছিলাম? গাছের গোড়া পাইছি। আমি বলছিলাম যে গাছের গোড়া পাইছি। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ডাক্তার, ডিয়ার ডক্টরস, এই রোগের মেন সিমটম হলো সিনা, বারবার দাঁত কাটা, জিভে পরিষ্কার, একেবারে পরিষ্কার। ছোটকাল থেকে এ পর্যন্ত তার কৃমির ওষুধ খাওয়ানোই হয় নাই, এবং তার জনিতে চুলকানি। এই কৃমির কারণে আমার সিনা ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে বহুত এই খিঁচুনি রোগীকে আমি সিনা দিয়ে ভালো করছি। কস্টিকামের কিছু সিমটম আছে, এটা পরে দেখা যাবে। সিনাই তার সিমটম, এবং বারবার এই নিচে হাত দিয়ে চুলকায়, এটাও কৃমির কারণ। ইনশাল্লাহ দেখি রোগী কতটুকু ইমপ্রুভ হয়। হ্যাঁ, মলদার চুলকায়, পায়খানা রাস্তা। এই যে মা কি বলে, ওর মলদারও চুলকায়? ঠিক আছে। পেশাবের ইনফেকশন আছে, এতটুকু মানুষের পেশাবের ইনফেকশন থাকবে কেন? এটাও কৃমির কারণে। ঠিক আছে, সামনে যদি
ভিডিও কালেক্ট করতে পারি তাহলে আপনাদের দেখাবো কতটুকু ইমপ্রুভ হলো। ওকে, ইনশাল্লাহ।